দুর্ভাগ্যবশত 4 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছিলাম। আর 24 বছর বয়সে আমার প্রেমিকাকে। ছয় মাস আগে আমার জীবনে কি ঘটেছিল তা যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই পুরো দুনিয়াতে যদি বাজে কোনো মানুষ থেকে থাকে, সে হচ্ছে সম্পদ। ছোটবেলা থেকে জানতাম সে সবচেয়ে বাজে লোক। ওকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এভাবে স্মোক করার মানে হচ্ছে আজ কারো ধ্বংস অনিবার্য। এই সাংবাদিক, ভালো কথা লিখে তোর ইনকাম করা উচিত। উল্টা পাল্টা লিখবি তো একেবারে জানে মেরে ফেলবো। আর এই হচ্ছে যোগ্য, আমার বড় ভাই। ওর কাছে সম্পদ যা বলে তাই শিরোধার্য। জাগুর কখনো প্রশ্ন করার অভ্যাস নেই, আর সম্পদের কারণ বলার অভ্যাস নেই। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, তাই বন্ধুত্ব অনেক বেশি মজবুত। কিন্তু ভাই একটা কথা ভুলে যায় যে সম্পদ অনেক বড় স্বার্থ। এভাবে কি দেখিস? গিয়ে আবার বউকে বলিস না ছুরিটা ধো। ওদের মারা আর আমার ধোয়া আর কতদিন চলবে? এই, কাউকে খুন করলে তার অভিশাপ লাগে, আর তাদের আত্মা আশেপাশে ঘুরে বেড়ায়। সেজন্য যখন কারো গলা কাটি তখন কিছুক্ষণ শান্ত থাকতে হয়। আর ও হচ্ছে সুইটি, আমাদের যোগ্য ভাইয়ের মেয়ে। এক জায়গায় বসে চুপচাপ খেয়ে নে, যদি ফেলিস তাহলে মার খাবি। এ হচ্ছে আমার বৌদি। সত্যি বলতে সে সাক্ষাৎ দেবীর মতো। ওর পরীক্ষার ফি দিতে হবে, নোটিশ পাঠিয়েছে। কিছুদিন আগেই তো দিয়েছিলাম। ওটা তো আগের মাসের, এই মাসেরটা দিতে হবে। ঠিক আছে, আমার ভাই কখনো প্ল্যান করে কাজ করেন না। উনি সব সময় শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করেন। এজন্যই আমাকেই সবকিছু করতে হয়। বৌদি, সুইটির বেতনের রসিদ। তোমার দেওয়ার কি দরকার ছিল? তোমার দাদাই তো দিত। বৌদি, একটা কথা মন দিয়ে শোনো, আর কথাটা মনে রাখবে। এসব মনের আনন্দে করি, কারণ এখন পর্যন্ত পরিবার ব্যাপারটা কি আমি জানিই না। আর ছোটবেলায় যে হ্যাপিনেস ব্যাপারটা ছিল না, সেটা এখন বেড়ে ডাবল হয়ে গেছে। না, ট্রিপল না, 10 গুণ বেড়ে গেছে। এজন্য এসব করি, ঠিক আছে? আর এখন এটাই আমার লাইফ অ্যাম্বিশন। ফাইনালি আমি রাজ। এই শহরেই আমি থাকি, এই স্টেটের বেস্ট কাস্টমাইজড মোটর বাইক মেকার। আই লাভ রোমান্সিং ইন বাইক। অন্য কারো পছন্দ করা বাইক আমি কেন ব্যবহার করব? আমার যেমন পছন্দ তেমন বাইক আমি নিজেই বানাবো, সেটা হোক বাইক কিংবা লাইফ। আর এ হচ্ছে রাধে, আমার টেকনিক্যাল সাপোর্ট। মোবাইল ফোন দিয়ে কিভাবে বাইক স্টার্ট করা যায় সেই প্রোগ্রাম তৈরি করছে। ইয়েস, গট ইট। আরে এইটা কি ছুতেই স্টার্ট হয়ে গেল? তোর ছোঁয়াতে স্টার্ট নেয়নি, আমি ছুঁয়েছি বলে নিয়েছে। ও, দারুণ ব্যাপার। এই টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, এ তো মারাত্মক। হ্যাঁ, আমাদের এই বাইক চাবি ছাড়াই স্টার্ট করা যাবে। আমরা বাইকের স্পিড কন্ট্রোল করতে পারবো, আবার ব্রেকও করতে পারবো, বুঝলি? আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এটা তৈরি করে আমাদের ব্যাংকক ট্যুরের পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে। সকাল সকাল নাস্তার সময় বিরিয়ানি? আরে সকাল সকাল ওনাকে বিরিয়ানি দিল কে? এটা তো গতকালকের খাবার, আমি তো কুত্তার জন্য রাখছিলাম। কুত্তা খায় নাই, তাই ও খাইতেছে। এই, তোরে কতবার বলছি কুত্তারে বিরিয়ানি দিবি না? এই কথা। এই রাজ, এতদিন কই ছিলে? বহুদিন ধরে তোকে দেখি না। আমার টাকার দরকার। কি? এরকম রিয়াকশন কমেডি ফিল্মে অনেক দেখেছি। আমার টাকা চাই, নতুন গাড়ি কিনবো, আর টাকাটা আমার চাই। আরে যা দিয়েছে তাই অনেক। পুরনো পার্টস থেকে একটা বাইক তৈরি করে সেটা শোরুমে বিক্রি করে দে। এটা কোনো কঠিন কাজ না। আসছে আবার টাকা নিতে। এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ধুর, পাগল কোথাকার। এই, কত লাগবে?
দাদা, এখানে কি জুয়া খেলা হচ্ছে যে তুমি পয়সা দেবে? লাগবে না। আর উনি তো তোমাকে প্রসাদের মতো করে টাকা দেয়, আবার তাও যদি দিয়ে দাও তোমার চলবে কিভাবে? সেটা আমি বুঝবো, তুই নে। কি বললি? প্রসাদের মতো দেই? তার মানে তুই কি এখানে ফ্রিতে কাজ করিস? তো আবার কি, এখানে যে কাজ পারে না তাকেও যা দিচ্ছেন, যে পারে তাকেও তাই দিচ্ছেন। এই দিকায়, ও কি কাজ পারে না? ওর মাথায় কি বুদ্ধি নেই? আমাকে বলেন রাগাদা কতবার দেখেছেন? 20 বার দেখছি। কেন? সিনেমার ক্লাইম্যাক্সে যখন হিরো ভিলেনরে মারে না, সেটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। যখন হিরো ছুরি নিয়ে আগাই আসে না, তখন ভিলেনের পালাই যাওয়ার কথা ছিল, কিন্তু সে পালায় না। আমার তো ডর লাগতাছে সেই অবস্থা ওনার না হয়, কারণ সিনেমার ক্লাইম্যাক্সে হিরো ভিলেনরে কুত্তার মতো পিটায়, সেটা জানি না উনি কখনো নিজেরে শুধরায় না। তোকে তো আমি যা এখান থেকে, যা, ভাগ এখান থেকে। তুই এদিকে আয়, ওকে জিজ্ঞেস কর 100 গ্রাম বড় নাকি 1 কিলোগ্রাম বড়? বল। ভাই 100 গ্রাম। ও তো বললো ভাই একের বড় তো 100, তাই না? ঠিক বলছি না? হ্যাঁ। না রে ভাই, ওকে দিয়ে কাজ হবে না, চল এখান থেকে যাই। এই 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 একটু দাঁড়া তো দেখি সর। এটা তো দারুণ বানিয়েছিস। কত রে? 50। এই নে 50 তোকে বেশি দিচ্ছি। চাবি কোথায়? ভাই এটার তো কোনো চাবি নাই। বাইক স্টার্ট করা বন্ধ করা সবই এই ফোনের মধ্যে। ফোনটা দে। ফোনটা তো দামি ভাই। আচ্ছা বল কত? 1 লাখ। 1 লাখ স্মার্ট স্টার্ট। কেন, কি হয়েছে? ব্যাংককে এখন আবার কি কাজ তোর? প্লিজ দাদা, আবার শুরু করো না তো। অনেক মুশকিলের পর আজকে যাওয়ার সুযোগ পেয়েছি। উপরওয়ালাও যদি আজকে চলে আসে তাহলেও পরোয়া করি না, আমার ব্যাংকক যাওয়া কেউ বন্ধ করতে পারবে না। উপরওয়ালার কথা বললাম আর নিচেওয়ালা রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। এই চাঁদাবাজদের মতো রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বলেছিলাম না মালটা সঙ্গে করে নিয়ে আসতে, তুই তো ওটা বাড়িতেই রেখে আসছিস। ওইটা যদি সাথে থাকতো তাহলে ও আমারে দেখাই সবকিছু বুঝে যাইতো। এইটা আমি কেমনে ভুলি বস? আরে বা, আগে বলবি না? দেখ ভাই, তোর বড় ভাইয়ের সাথে আমাদের কিছু কাজ আছে, তুই চুপচাপ এখান থেকে চলে যা, তাতে তোরই ভালো হইব। যা যা। হ্যাঁ হ্যাঁ যা। আরে যা। এখন আসল কথায় আসি। আমরা সারা রাত ভাবছি, আর ভেবে তোমার জন্য 2টা অফার পাইছি। তুই সম্পদের গ্যাং ছাইরা আমাদের গ্যাংয়ে আইসা যোগ দে, তাইলে আঙ্কেল মানে বড় ভাই তোকে মালামাল করে দিবে। মিয়া এত কিছু ভাইবো না, বেশি ভাবতে গেলে সব হারায় ফেলবা। আবার ও আবার ফিরে আইতেছে কেন? ওরে না যাইতে বলছিলাম। তোমারে আবার এখানে কে আসতে বলছে? আমরা কথা বলতেছিলাম না? শোনো ভাই, ওরে কিছু দেয়ার থাকলে দিয়া দাও, আমাদের ফয়সালা করতে হবে না? তুই যা, আমি দেখছি। তোমার কি আমাকে সম্পদ মনে হয় যে ছেড়ে চলে যাব? তুমি এখানে থাকলে আমাকে এয়ারপোর্ট ড্রপ করবে কে? চলো। আরে বাপ রে, এখন আবার কি নাটক শুরু করছো তোমরা? হ্যাঁ, বুঝতে পারতেছো না এখানে কি হইতাছে? এইবার দেখবা। তোদের একে অন্যের মুখ দেখতে বলি নাই, ওদেরকে মারতে বলছি। তেল হয়েছে সেটা, গুলি ফুটে না। তেল দিতে পারস নাই? এইটাতে তেল দেয় না, এটা অটোমেটিক। 2 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। আরে এখন ঝামেলার দরকার নেই, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, যেতে হবে। মুখের দিকে চায়ের সুস্কেন বলদের বাচ্চারা, যা ব্যাগ নিয়ে আয় আর জিনিস বের কর। কিরে, তুই বক্সিং করবি? স্যার জিতা পরে আসি নাই তো, এদিকে পাও জ্বলতাছে। আরে কাহিনী বাদ দে, মারো রে। এই নে দেখা যা স্যান্ডেল কিনে। আমি এটা ওই রকম, ওরে শেষ করে দে। এই তুই যাবি না? বক বক বাদ দিয়ে ওইখানে গিয়ে ফাইট কর।
মার মার ওরে গুলি কর কসম কইরা কইতাছি যদি এখন গুলি বাইর হয়ে যায় তুই মইরা যাবি। আরে হাতে যখন বন্দুক থাকে তখন কথা বলতে হয় না, বন্দুক চালাতে হয়। ওরে বাপ রে, আমার গুলি লাগছে। ওরে বাপ রে, কেউ বাঁচাও রে। এই কোথায় গেল? আরে আরে আরে, আমি তো গুলি করিনি, অটোমেটিক গুলি বের হয়েছে। পুরো শার্ট ময়লা করে দিয়েছে, ধুতে হবে। ইস, রক্ত শার্টে লেগেছে কিন্তু ব্যথা করছে কেন? আরে বাপরে, বুলেট তো আমার লেগেছে। এই কালিয়া দাঁড়া, গুলি আমার লেগেছে আর তুই ভেগে চলে যাচ্ছিস। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, তোকে আজ আমি ছাড়বো না। তোর গুলি লেগেছে, চল এখন হাসপাতালে যেতে হবে। না, হাসপাতাল তো ব্যাংককেও আছে, তুমি আমাকে এয়ারপোর্ট নামিয়ে দাও। এইভাবে তুই এয়ারপোর্টে যেতে পারবি না। ডাক্তার! আরে আরে, এভাবে চিল্লাচ্ছ কেন? ডাক্তার কোথায়? ইমার্জেন্সি অবস্থা। কি হয়েছে? গুলি লেগেছে। পুলিশ কেস তো। আরে ওরা তো চলে আসবে। এটা কি? টোকেন, ওয়েট করো। আরে কিভাবে অপেক্ষা করবে? একদিকে আমার জীবন চলে যাচ্ছে, অন্যদিকে ফ্লাইট। এই এই, দাঁড়াও দাঁড়াও বলছি। ওকে থামাও থামাও, কান্ডু ওকে ধরো। আমি দেখছি, চলো। সিভিভি দিয়ে দাও আর অবজারভেশনের জন্য ওয়ার্ডে পাঠিয়ে দাও। ওকে ম্যাম। মা তুমি ভয় পেও না তো, কিচ্ছু হবে না। না 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 না, আমি ইনজেকশন দিব না, আমার অনেক ভয় লাগে ভাই। কিচ্ছু হবে না, শুয়ে থাকো তো। আমি দিব না, ইনজেকশন দিব আমার তো এখন না। ব্যাংককে থাকার কথা, আর আপনি আমাকে এই গরিব সরকারি হাসপাতালে এনে ফেললেন। থু, এই জীবনের উপর। হাই লক্ষ্মী। হাই বেডের পেশেন্ট কোথায়? আমার স্বপ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওকে। ওকে, টেম্পারেচার নরমাল। ট্যাবলেট খেয়েছো তুমি? ট্যাবলেট খাবো না আমি, সিরাপ দাও আমাকে। যদি তুমি ট্যাবলেট খাও তাহলে তুমি চকলেট পাবে। প্রমিস দিদি? প্রমিস। হ্যালো হ্যালো ওডি, তুই হন্ডে আসো? মা, এখন তো এই হসপিটালত, এখানে বাদে কথা কইম। আচ্ছা। ভোজপুরিয়া নাকি? না, ভোজপুরি। আমি জানি তো, বুঝতে পেরেছি। ওকে ভোজপুরি ফিল্মের লাইকা ভাববে লয়, ভালো ভালো মানুষের মাথা নষ্ট করে দিয়েছে। এই আপনি শব্দের মাঝখানে কেন আসছেন? মা গো, তুমি না থাকলে আমার স্বামীর যে কি হতো। তুমি আমাদের আপন কেউ না, তবুও তুমি আমাদের জন্য কত কিছু করলে। আরে মা, আমি এমন কিছুই করিনি। আপনি আমার চেয়ে অনেক বড়, আমাকে আশীর্বাদ করলেই হবে। বেঁচে থাকো মা। ওনারা কারা? ওনারা কি ওর আত্মীয়? সব ঠিক হয়ে যাবে। কারা ওরা? আরে শুধু ওরাই না, এখানকার সব লোক একেবারে ওর আত্মীয়র মতো। সে সবাইকে সাহায্য করে, সবাইকে ডিসকাউন্টও দেয়, কারণ ও কারো দুঃখই দেখতে পারে না। ও খুবই ভালো একটা মেয়ে, মনও খুব পবিত্র, এমনকি কখনো কারো খারাপও ভাবে না। এরকম মেয়ে ভগবান নিজের হাতে বানায়। ভগবান আসলেই গ্রেট। কি বললে? আরে ভাই, আমাদের মতো খারাপ মানুষের মধ্যে ও পবিত্র আত্মা। ভগবান আসলেই গ্রেট। যা, তোর কাজ শেষ, ভাগ এখন। মা, আমি শুধু চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। গুড মর্নিং স্যার। যখন অপারেশন হবে আমাদের ফোন করে দিও। আচ্ছা, আপনি এখন যান। 2-3 দিনের মধ্যে অপারেশন হতে পারে। হাসপাতাল থেকে কল করবে। যাওয়ার আগে একটু ডাক্তারের সাথে দেখা করে যান। আচ্ছা মা। ঠিক আছে।
কেমন আছেন? ওহ, বিরক্ত লাগছে। ভাই আপনি না, খবরদার। আপনি ওকে আসতে বলুন। ওর কাছে আমি না, তুমি চাকু দেখাচ্ছে। কি হয়েছে, কোনো সমস্যা? না। হাতটা দিন। আপনার বিপি একটু হাই আছে। আপনার তো একটা ছোট অপারেশন হয়েছে, সো ডোন্ট ওয়ারি। শুনুন, এই দুটো ট্যাবলেট এখনই খাবেন, আর এই দুটো লাঞ্চের পরে, ঠিক আছে? নো, এটা লাঞ্চের পর, আর এটা এখন। ওইটা না, এটা খেতে হবে। আরে দাদা, তুমিও না, আমার কথা বোঝার চেষ্টা করো। এরকম মনে হলে তুমি ওনাকে ডেকে আরেকবার জিজ্ঞেস করে দেখো। আমার ভাইয়ের কাছে একটু আসবেন? আপনি না আসলেও ওষুধ খাবে না। উনি বেশি লেখাপড়া জানে না তো, তাই আমি কনফিউজড হয়ে গেছি। ঠিক আছে। দাদা, ওই মেয়েটাকে ডাকো না। এই, ও নিচে কোথাও গেছে। কি বলবো দাদা, আমার অনেক ব্যথা করছে। ও ঈশ্বর, আমি একদম সহ্য করতে পারছি না। যাও না দাদা, একটু ডেকে নিয়ে এসো না। আমার ভাইয়ের অনেক ব্যথা করছে, ওই যেখানে সেলাই করেছেন। দেখো, সেলাইগুলো নতুন করেছে তো, তাই একটু ব্যথা লাগবে। নাথিং টু ওয়ারি, ওকে? দাদা, দাদা, আরেকবার ডেকে নিয়ে আসো না। তুই অসুস্থ বলেই আমি এখানে এসেছি, তোর রোমান্স দেখার জন্য এখানে আসিনি। এখন তুই একাই থাক, আমি গেলাম। দাদা, আরে দাদা, তুমি যখন চলেই যাচ্ছ, ওকে একবার রিকোয়েস্ট করে যাও না দাদা। আরে, আপনি এখানে কিভাবে এলেন? এভাবে ঘোরাফেরা করবেন না। আরে, ডাক্তার বলেছেন অবজারভেশনে থাকতে হবে। বাবু, ডক্টর তোমার উপর আমাদের নজর রাখতে বলছে, তোমাকে আমাদের উপর না কিন্তু। আসুন। এই বাবু, তোমার তো হাতে গুলি লেগেছে, পায়ে তো লাগেনি। ফোন করবো কিন্তু। আপনার ভাই কোথায় গেছে? ওনার জরুরি কাজ আছে, চলে আসবে ডাক্তার। আমাকে ডাক্তার বলবেন না, আমি সিস্টার। কি হয়েছে? না মানে, ওটা তো পুরো দুনিয়ার জন্য। আমার জন্য তো হার্টবিট। না মানে, হার্টবিট চেক করে যে ডাক্তার। ডাক্তার, প্লিজ ডাক্তার, আমাকে ছেড়ে যাবেন না। আমার সত্যি খুব ভয় লাগছে। ডাক্তার, আপনার নাম কি? টেক রেস্ট। ডাক্তার, বিপিটা চেক করে দেখবেন? অনেকক্ষণ হলো চেক করে দেখেননি। এর কোনো দরকার নেই, আমি ওষুধ দিয়েছি না। অনেক ঘেমে যাচ্ছি। ওই ব্যাগে টাওয়েল আছে, একটু দেবেন প্লিজ। এই নিন। কি করছে? ডাক্তার, দেখুন, ডাক্তার রাউন্ডে আসবে, আমাকে এখন যেতে হবে, প্লিজ। ডাক্তার, ডাক্তার, তুই তো হসপিটালে পার্টি দিয়ে দিলি। যাই হোক, বোতল খোল। হোয়াট আ গার্ল দোস্ত, মাইন্ড ব্লোয়িং। সত্যি কথা বলতে, আমি আমার জীবনে এরকম মেয়ে কখনো দেখিনি। তুই এত এক্সাইটেড কেন? মেয়েটা দেখতে অনেক সুন্দর নাকি? আমি এখনো দেখলামই না। কখন ঈশ্বরকে দেখেছিস? কেউ দোস্ত শোন,
তোরা ওকে কেউই দেখিসনি। ও মাদার তেরেসার মতোই দয়ালু আর অ্যাঞ্জেলিনা জোলির মতোই সুন্দর। তুই একটু বেশি বেশি বলতেছিস। একদম না, কাজ সারছে। যখন কেউ নিজের লাভ স্টোরি শোনাতো আমি ভাবতাম বেশি বেশি করে বলছে হয়তো, কিন্তু এখন যখন আমি নিজে নিজে বলছি তখন আমি এই লাভারের ফিলিংসকে হৃদয় থেকে বুঝতে পারছি দোস্ত। আরে কই গেল? রাতে চিল্লাইছে আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, একদমই কাউরে ঘুমাইতে দেয় নাই। আরে মা, যেভাবে পারো ওকে নিয়ে যাও এখান থেকে, হাত জোর করছি। এই উঠুন উঠুন। ডার্লিং? ডার্লিং আবার কি? আগে আপনি উঠুন। এসব কি? কে করেছে সব? কি হলো? সবকিছু তুমিই করেছো। বাপরে বাপ, মনে হচ্ছে রাতে একটু বেশি খেয়ে ফেলেছি। কি বললেন আপনি? দেখুন, আপনি আমাকে কোনো ভুল মেডিসিন দিয়েছেন, তাই বোধহয় এসব হচ্ছে। আচ্ছা আসুন ডাক্তার, আমার বিপিটা চেক করুন। আপনার জন্য টেনশন করতে গিয়ে আমার বিপি বেড়ে যাচ্ছে। হ্যালো, আপনার ডিসচার্জ হয়ে গেছে, এখন বাড়িতে চলে যান। ডিসচার্জ? এত তাড়াতাড়ি কিভাবে দিল? আমার মাথা খারাপ করবেন না, অনেক কাজ আছে। ডাক্তার ডাক্তার ডাক্তার, এটা কিভাবে সম্ভব? প্লিজ ডাক্তার, যদি বাইরে গিয়ে আমার কিছু হয়ে যায়, হু উইল বি রেসপন্সিবল? টেল মি ইওর অনার। আমার রেসপন্সিবিলিটি এই পর্যন্তই ছিল। একজন ডাক্তার হিসেবে আপনার দায়িত্ব এখানে শেষ হতে পারে, কিন্তু রেসপন্সিবল লাভার হিসেবে না। মানে একজন প্রেমিককে আপনার অবজারভেশনে রাখতেই হবে। চকলেট দিয়েছে তোমাকে? এই মানুষগুলো এমনই, কাউকে কিছু দেয় না। আপনি আমাকে চেক করুন আর আমি ওকে চেক করছি। 1 2 3 4 5 6 স্টপ। 7 কদম পুরো হয়েছে। 7 জীবন পর্যন্ত কেউ আলাদা করতে পারবে না। ওকে যদি আবার এই কম্পাউন্ডে দেখি আমি, তাহলে তোমার চাকরি চলে যাবে। থ্যাঙ্কস দিদি। তোমার মা এখনো আসেনি? আজ অনেক কাজ আছে, তাই লেট হবে। দিদি, আমি আর কতদিন এখানে থাকবো? ডাক্তার বলেছে না তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। বেচারি মা, ওনাকে আমার জন্য কতগুলো বাসায় কাজ করতে হয়। উনি অনেক ক্লান্ত হয়ে যায়, তারপর বাড়িতে এসে বাসার কাজও করে, সকালে নাস্তা বানায়, আমাকে স্কুলে নিয়ে যায়, তারপর আবার কারখানায়ও কাজে যায়। আমি জলদি আমার পড়াশোনা শেষ করে মাকে সাহায্য করতে চাই। দিদি, ওই দাদা সারা রাত আপনার কথা বলেছে, মনে হয় উনি আপনাকে ভালোবাসে। তুমি কিছুই জানো না লক্ষ্মী, উনি শুধু একজন রোগী। যে ডাক্তার তার রোগীকে ভালোবাসে না, সেও একজন রোগী, বুঝতে পেরেছেন? সিকিউরিটি! আরে ছাড়ো। দেখি তো, এই ওষুধগুলো পেশেন্টকে ঠিকমতো দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কেমন আছেন আন্টি? কখন এসেছেন? আমরা আজ সকালে এসেছি মা। ওনার মাথা ঘোরায়, হাঁটতে পারে না, অনেক দুর্বল হয়ে পড়েছে। ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু এতদিনে অপারেশন তো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউ তো ফোন করেনি। আমি দেখছি। স্যার, আসলে এই রোগীর আগে অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে অন্য কারো অপারেশন হয়েছে। দেখো, আমরা ওনাদের যথেষ্ট সময় দিয়েছিলাম, ওনারা আসেনি তাই অন্য রোগীর অপারেশন করেছি। আর তাছাড়া নিশ্চয়ই ওনারা কলও পেয়েছিল। আমি কথা বলেছি, কোনো কল যায়নি হাসপাতাল থেকে। তাতে আমি কি করব? ইনচার্জ তো আপনি, তাই না? তো এটা কি আপনার দায়িত্ব না স্যার? তো এখন তুমি আমাকে আমার দায়িত্ব শেখাবে? আমি এমবিবিএস এফসিপিএস এর সিনিয়র সার্জন, আর তুমি শুধু একজন সাধারণ নার্স। মাইন্ড ইওর ওন বিজনেস। আরে এটা কি হাসপাতাল নাকি মাছের বাজার? দেখেন না স্যার, এই মেয়ে সিনিয়র ডাক্তারকে সম্মান দিচ্ছে না। চিত্রা, তুমি সিনিয়রের সাথে এভাবে কথা বলতে পারো না। তোমাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। স্যার, লিস্টে ওনার নাম থাকলেও অন্য কারো অপারেশন করা হয়েছে। ওনার কিছু হয়ে গেলে? শাট আপ। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা দেখার জন্য আমি তো আছি না। দেখুন না স্যার, ওর কথায় মনে হচ্ছে আমরা এখানে ডাক্তার না, আমরা ব্যবসা করতে এসেছি।
এরকম আচরণের জন্য তোমাকে সাসপেন্ড করা উচিত, কিন্তু যেহেতু প্রথমবার ভুল করেছো তাই ক্ষমা করছি। নাও গেট আউট ফ্রম হিয়ার। কি করতে হবে তা আমি জানি, তুমি যাও এখান থেকে। তুমি এই লোকদের ঝামেলায় কেন পড়ছো? মনে হয় কোনো একটা সমস্যা আছে। এই ভদকা কি ওনার জন্য? এটা ভদকা না, এটা পানি। প্রতি লিটার 2000 টাকা। তাই বলে এত দামি জল? খাওয়ার জন্য না, মুখ ধোয়ার জন্য। হ্যাঁ স্যার, সেন্ট্রাল মিনিস্টার অফিসে নেই। এই মন্ত্রী যেখানেই থাকুক তুমি গিয়ে বলো। দাদা, আমার ছেলেকে আশীর্বাদ দিতে অবশ্যই আসবেন। পরশু ওর বিয়ে, তাই আমি চাই আপনি পরিবারের সাথে। আচ্ছা, আসি। কিরে, তুই কি ভাবছিস এই রক্ত সাধারণ মানুষের রক্ত? লাখো মানুষের মাঝখানে খুঁজলেও এই রক্ত পাওয়া যায় না। আর সেই রক্ত তুই এখন ঝরাচ্ছিস কোন সাহসে? এই ওকে ছেড়ে দে, এত ছোট বিষয় নিয়ে টেনশন নিচ্ছিস কেন? আপনার কোনো ব্যাপারই আমার কাছে ছোট না। হ্যাঁ, ওনার অবস্থা খারাপ হচ্ছে, যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। ডোনারের এখন কি অবস্থা? হ্যালো, আপডেট কি? স্যার, আমার লোকজন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ওনার ব্লাড গ্রুপ হন্যে হয়ে খুঁজছে স্যার। স্যার, এটা খুব রেয়ার গ্রুপ না, ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে আপনি ভালো খবর পাবেন। ভালো স্যার। স্যার স্যার স্যার, আপনি যে টাকাটা পাঠিয়েছিলেন ওটা খরচ হয়ে গেছে। আর যদি কিছু টাকা দিতেন আমাকে, তাহলে রক্ত খুঁজতে আমাদের একটু হেল্প হতো। টাকা নিয়ে চিন্তা করবেন না, মামার জীবন অনেক মূল্যবান। স্যার, আপনার সেটা বলার দরকার নেই। 1 সপ্তাহের মধ্যে আপনি গুড নিউজ পাবেন, পাক্কা। হ্যাঁ, আচ্ছা, ডোনারের কি অবস্থা? আগেই তো বলেছি স্যার, ডোনার পুরোপুরি ঠিক আছে। এখন ইলিগালি স্লো পয়জন দিয়ে ধীরে ধীরে ওর ব্রেনকে আমরা ডেড করে ফেলবো। এজন্য স্যার আরেকটু সময় লাগবে। কি ব্যাপার দোস্ত, আমাকে এক্ষুনি আসতে বললি কেন? ওরে মদারু রে মদারু, সামনে তোর রাজ, তোর লাভ স্টোরি সবচেয়ে ভালো। টাকিলা ঢালো, টাকিলা ঢালো। ওই মেয়েটা রিজেক্ট করে দিছে, তারপর থেকেই বন্ধুর ফিউজ উড়ে গেছে। তাই তো সবাই মিলে হেল্প করতে আসছি। বলে দে মন ভালো করার আছে কি উপায়? টাকিলা ঢালো, টাকিলা ঢালো। আমার প্রেম করার জন্য কোনো আইডিয়া দে। কিন্তু তার আগে তো একটু খেয়ে নিতে হবে, তাই না? দে না, খেয়ে মাথাটা একটু খুলি। মানুষ আর পশুর মধ্যে কিছু পার্থক্য রাখবি তোরা? এবার থাম, আমার একটা আইডিয়া আছে দোস্ত। আজকাল মেয়েরা ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে, তুই সবকিছু ব্র্যান্ডেড পর, জামা জুতা, তারপর দেখ মেয়েদের লাইন লেগে যাবে। হ্যাঁ, আরে আমি ব্র্যান্ড নিয়ে একটুও ভাবছি না, আমি আমাদের বন্ডিং নিয়ে চিন্তিত। জেমস বন্ডের মুভি দেখতে হবে। নেক্সট তুই একটা কাজ কর, একটা বেলুনের মধ্যে বাতাস ভরে তার উপর আই লাভ ইউ লিখে বাতাসে ছেড়ে দে, ব্যাস। ভালোবাসার জন্য এতটুকু করতেই পারিস, তাই না? আরে ঠিক বলেছিস। ও আমাকে এখনই হাওয়ায় ওড়াচ্ছে, আর তুই আমাকে তুফানের রাস্তা দেখাচ্ছিস। দোস্ত, যদি গাড়ি নিউট্রালে না থাকে তাহলে কি গাড়ি চলবে? না, চলবে না। হ্যাঁ, আমার অবস্থাটাও ঠিক ওই রকমই। এজন্যই আমি শিনুকে কল দিয়েছিলাম। ওই বেকুবটারে কল করছিস? আমি জানি যে ও বেকুব, কিন্তু আমাদের মধ্যে একমাত্র ওই ফ্লার্টিং একদম ফার্স্ট। অবশ্য ঠিক। ডার্লিং, আমি একটা মিটিংয়ে আছি, আমি তোমাকে পরে কল করছি। ওকে ডার্লিং, বাই।
সুইটহার্ট, যা বললে তা আরেকবার বলো না। ওকে। স্পিকার। ডার্লিং, আরেকবার বলো। ওকে, বাই। আবার বলো। বাই। আবার। মনে হয় ও বুঝে গেছে। আরে তোরা কি বুঝবি, লাভারদের মধ্যে সুইট প্রবলেম হয়। শর্ত। থ্যাংক ইউ। কিরে, মুখ শুকায়ে বসে আছিস কেন? এখনো পেটে পড়ে নাই। আমার লাভ ম্যাটারে একটু হেল্প কর না দোস্ত। তোরে বিয়ে করায় দেব, কি হয়েছে বল। ব্যাপারটা হলো, মেয়েটা তোর জীবনে এই রাস্তা দিয়ে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মেয়েদের সম্পর্কে বিকম ফিজিক্স ওলাদের জিজ্ঞেস করে লাভ আছে? আমার মতো প্রফেশনাল টাঙ্কিবাজকে জিজ্ঞেস কর, কাজ হবে। ওরে বাবা, পুরুষ মানুষ আলপনা আঁকলে কেমন লাগবে বলতো? একদম তেরা বেকা, ঠিক যেরকম তোর চেহারাটা। চাপা মারা বন্ধ কর। আরে তুই হাসছিস না কেন? আরে দেখছিস না হাতে গ্লাস ধরে আছি, হাসলে পড়ে যেতে পারে। হাসলে কি হবে? আরে চুপ কর তো শালা। শালা মদ আগে খাওয়ানোর রিজন এটা না। তাহলে কি? আমার লাভ ম্যাটার জন্য সামনে আগা এই জন্য। বল না সিনু। নো টেনশন, আমি জানি না তুই কিভাবে করবি, কিন্তু একবার তুই ওকে কফি খাওয়াতে নিয়ে যা, তারপর তুই সবকিছু আমার উপর ছেড়ে দে, বাকিটা আমি দেখে নেবো, চিন্তা করিস না। আরে ভাই, মাথাটা খুব ধরছে, একটু থাম না। চা খাই। ওই মেয়েকে কিভাবে কফি ডেটে নিয়ে যাবো এটা নিয়ে ভাবছি। আর তুই এখন চা খেতে চাস? তুই কি মহারাজা কৃষ্ণচন্দ্র যে তুই একবার বললি মেয়ে চলে আসবে? আরে বন্ধু, মেয়েদেরকে বুঝতে হইলে মাথায় ঘিলু থাকা দরকার। ঘিলুটাকে কাজে লাগা আর তোর মনের কথা ওকে বলে দে। এই চাটা ভালো হইছে। আরে যখন কেউ প্রেমে পড়ে তখন শুধু ওই মেয়েটাকেই সুন্দর লাগে, কিন্তু আমার তো এখন দুনিয়ার সব মেয়েকেই সুন্দর লাগছে। এই শুনেছি বিয়ে হওয়ার কয়েক বছর পর নাকি মানুষের এই ফিলিংস হয়, আর তুই দেখতেছি প্রেমে পড়ার 7 দিনের মাথায় পাগল হয়ে গেছিস। আমার মাথা কাজ করছে না? তাহলে অন্যরকম কিছু না তো আবার? হেই ছি, তুই শালা অন্ধ হয়ে যাবে। তুই আমার প্রেম নিয়ে সন্দেহ করছিস? যত বড় সুন্দরী আসুক না কেন, আমি কখনোই কারো দিকে তাকিয়ে দেখবো না, এক মুহূর্তের জন্য না। এক মুহূর্তের জন্যও না? ঠিক আছে, দেখা যাক তাহলে। আমার একটা সন্দেহ আছে, যখন কেউ প্রেমে পড়ে তখন শুধু একটা মেয়েকেই তার ভালো লাগে, কিন্তু আমার জন্য এমনকি আপনাকেও অনেক সুন্দর লাগছে। আপনি আমাকে ভুল বুঝবেন না। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, ওই দেখুন ওই হোস্টেলে থাকে। দেখুন না, প্রেমে পড়েছি তবুও আপনাকে বিরক্ত করছি। আপনার সৌন্দর্যের প্রশংসা না করে পারলাম না, সেজন্যই। যাই হোক, আমার মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি। তুমি এখানে কি করছো? আমার ডার্লিং কোথায়? আরে বাপরে, গড মাস্ট বি ক্রেজি। আপনি তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, ওই সে। এবার চিনতে পেরেছো না? ভাগো এখান থেকে। বন্ধু আমার, এই মেয়েকে তো মডার্ন ড্রেসে আরো সুন্দর লাগছে। আমার এই জীবনটা তোর সাথে একদম ফিক্সড হয়ে গেছে। আমি তোর সাথে ফেভিকলের মতো চিপকে গেছি। হে ঈশ্বর, আমাদের আর আলাদা করবেন না। হ্যাঁ একদম। এই ডক্টর, আপনি আমার পিছনে কেন লেগেছেন বলুন তো? দেখুন, এই প্রথম দেখায় প্রেম আর লাভ এট ফার্স্ট সাইট এসব বিশ্বাস করি না। আর এসব উল্টাপাল্টা করলে আমার আরো রাগ উঠে যায়। আরে আপনি এভাবে কেন বলছেন? তো কি করব আমি? আপনি কি চান আমি কাজকর্ম বন্ধ করে আপনার কথা শুনি? কি মনে করেন আপনি আমি অনেক ফ্রি টাইম পার করি? আমাকে একটু বলতে দিন। একটা ইনসিডেন্টই যথেষ্ট বদলে দেওয়ার জন্য। একদিন জন্ম নিয়েছি, তারপর একদিন মারা যাব। একটা ঘটনাই জীবনের সবকিছু বদলে দিতে পারে, সিদ্ধান্ত বদলে দিতে পারে। ঠিক আছে, একবার আমার সাথে কফি ডেটে আসুন, আমার সম্পর্কে ধারণা বদলে যাবে। কিচ্ছু বদলাবে না, আর আপনি আমাকে কখনোই বিরক্ত করবেন না। চলুন না। ঠিক আছে। কফি? এই জন্যই তো ডেকেছেন, তাই না? এই, এদিকে আসো। এভাবে চিৎকার করিস না। ওকে ওকে। আরে ও চিল্লাচ্ছে কেন? আমি কথা বলছি না, চুপ কর। কি দেবো স্যার? 2টা কফি।
রেগুলার নাকি লার্জ দেবো স্যার? লার্জ নিয়ে আসো, অনেকক্ষণ থাকবো তো। বেশি করে ক্রিম দেবো স্যার? এনি পার্টিকুলার ফ্লেভার স্যার? যা ইচ্ছা নিয়ে আসো, কফির মতো হলেই হবে, ব্যাস। ওকে স্যার। যাও। কিরে, অর্ডার হয়ে গেল? কি করবো দোস্ত, অর্ডার দিতে চাইলাম, পুরো হোটেলের লিস্ট শুনিয়ে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোকাস। মেয়েটির দিকে তাকিয়ে থাক, চোখের দিকে চোখ রেখে তাকিয়ে থাক। ও তো তাকাচ্ছে না। এমন কিছু কর যাতে দেখে। কি করা যায়? যা তুই গিয়ে বলে আয়। এই কোথায় যাচ্ছিস? দেখার জন্য বলে আসি। চুপ কর, আমি আছি না, দেখছি তো। ঠিক আছে। এবার তুই নিজের হাত আস্তে আস্তে মেয়েটার হাতের উপর রাখ। এটা তো ভালো দেখায় না। আরে ভাই তুই কর না, ডু হোয়াট আই সে। তুই আরেকটু ওর কাছে যা, যাতে ও তোর দিকে তাকায়। হাত আগে দিয়ে পাকে একটু উপরে তোল। আরে কি রে দোস্ত, হাত আগে কর, পা এদিক নে, মুখ এটা কর। ওরা কি ইয়োগা করাচ্ছিস নাকি? তুই থাক, আমি গিয়ে শিখিয়ে আসি। আরে দাঁড়া করছিস। टू द रिस्पेक्टेड सर, कैसे आना हुआ? বেস্ট কাপল স্যার, আমি কসম করে বলছি বেস্ট কাপল। মনে হচ্ছে মেড ফর ইচ আদার স্যার। সরি, আমার যখন যা মনে আসে তাই আমি বলে ফেলি। স্যার আমাদের এখানে রেগুলার কাস্টমার, আপনার আগেও এখানে অনেক মেয়ে নিয়ে এসেছেন। আজকের ব্যাচ একদম পারফেক্ট, দারুণ মিল, ছাড়বেন না কিন্তু স্যার। 2 নম্বর টেবিলে আপনাকে একজন ডাকছে, একটু যাবেন? আমি যেতে পারবো না, গিয়ে বলে দাও। আসুন স্যার, কাস্টমার ডাকছে। মনে হচ্ছে যেতেই হবে। আসছি ম্যাডাম। ব্রো, মেয়েটার চুলে হাত দিয়ে আস্তে আস্তে করে ঘোরাতে থাক। কি বলি? আরে যা বলছি কর না। আমাকে মারবে। আরে বেটা ভয় পাইস না। কিছু অনুভব করছো? আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আমার পরিচিত ডাক্তার আছে, চিকিৎসা হয়ে যাবে। কারণ এই মুহূর্তে আপনার মাথা ঠিকঠাক কাজ করছে না। কি করেছিস? আমি তোদের নিয়ে আসি। আমাকে মারছিস কেন? আমি কি অনেক মেরেছি? ব্যাপারটা তা না, এমন জায়গায় তো সবাই মেয়ে নিয়েই আসে, কেউ তো একা আসে না। তোকে সাহস দেওয়ার জন্যই বলেছিলাম। ভুল কি বলেছি? আরে ওকে ছেড়ে দে ভাই। মানে এবার বল, চোখে চোখ রেখে কথা বলবো, চুলে হাত দিয়ে কথা বলবো? তুই নিজেকে অনেক বড় লাভ গুরু মনে করিস, তাই না? অ্যাকচুয়ালি আরে বলছি কথা শোন। মানে তোর জন্য আমার ফোন নিচে পড়ে গিয়েছিল। আমি তোকে মেয়ে পটানোর একটা কৌশল বলছিলাম, কিন্তু কমিউনিকেশন প্রবলেম ছিল। কমিউনিকেশন প্রবলেম হয়েছে না? এই তোদের জন্য আমার সব নষ্ট হয়ে গেল। ছি! এসব কি জন্য? আর এরাই বা কারা? আমার সাথে কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কেউ বলতেও পারবে না। একটা সুন্দরী মেয়েকে দেখলে কি হয় জানো? ছেলেদের হৃদয়ের ভোল্টেজ বেড়ে যায়, দেখার পর মাথার ফিউজ উড়ে যায়। একটা কথা বলবো, ও কি করছে, কেন এসব করছে, কোনো কিছুই সে জানে না। যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে এসে ফিউজ না লাগাবে ততক্ষণ ওর মাথা কাজই করবে না। তারপর বিয়ে হয়ে যাবে আর মিটার বনবন করে ঘুরতে থাকবে, এত বড় বিল আসবে, এরপর ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে যাবে। কিছু বুঝলেন? একটা কথা বলবো আপনাকে, আজ থেকে মেয়েদেরকে সম্মান দেওয়া শুরু করুন, বুঝেছেন? তারপর কি আসবেন? এই তোরা কি আমার লাভ সেট করতে এসেছিস না কাট করতে? গাধা কোথাকার। তো সরি ব্রো, ফ্লোতে ফ্যাক্টস চলে আসছিল, বুঝতে পারিনি। চলে এসেছিল। এই তুই আমাকে মারতেছিস কেন? কেন মারতেছিস? আমি কিছু করি নাই, আমারে মারতেছিস কেন? ওরে বাবা, তুই কিছু করিসনি? কেন কিছু করিসনি? কেন কিছু করিসনি? পাগল হয়ে গেছিস? থিয়েটারে ধূমপান নিষিদ্ধ, কিন্তু মানুষ কি ছাড়ে? একইভাবে আমরা যাকে ভালোবাসি তাকে কিভাবে ছাড়বো? কি হয়েছে ওর? এই বাচ্চাটার একটু সমস্যা হয়েছে। ওর কি সমস্যা? বাদ দিন, আমাদের ডক্টর চলে এসেছে, আপনি আপনার কাজ করুন। কেন এসেছেন? বাচ্চার জন্য এসেছি ডক্টর। আমি ডাক্তার না, সিস্টার। নো সরি, অভ্যেস হয়ে গেছে। আপনি সবার জন্য সিস্টার, শুধু আমার কাছে ডাক্তার। কি হয়েছে বেবি? মানে কি হয়েছে? জ্বর 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 এসেছে ওর। জ্বর তো গত মাসে ছিল আঙ্কেল। আরে গত মাসে জ্বর এসেছিল বলে এখন খাচ্ছে না। দেখুন টিফিনে খাবার যেমন ছিল তেমনই আছে, এই যে।
আমাকে লাঞ্চ করার আগেই এখানে নিয়ে চলে আসলে? আরে মানে ইয়ে ডাক্তার ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার ইমার্জেন্সি। ডক্টর, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, হেড ইনজুরি। দেখুন স্যার, ওনাকে আর্জেন্ট অ্যাডমিশন করাতে হবে, অপারেশন করতে হবে। সাথে ওনার কোনো আত্মীয় আছে? হ্যালো, কি হয়েছিল? হিট অ্যান্ড রান কেস স্যার, রাস্তায় পড়েছিল। মাথায় গুরুতর আঘাত পেয়েছে, দ্রুত অপারেশন করতে হবে। তুমি বন্ড পেপারে সাইন করো। বনসই কি বুঝো তো নাকি? ওনার কিছু হলে সব দায়িত্ব তোমার। শোনো, বাইরে যে পুলিশ আছে ওনাকে ডাকো। স্যার, আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এখানে বেশিক্ষণ থাকলে আমার চাকরি চলে যাবে। প্লিজ স্যার, আপনি ওনাকে যে কোনো ভাবে বাঁচিয়ে তুলুন। শুনুন, শুনুন প্লিজ। দেখলে তো, এরকম অনেকেই রোগী নিয়ে আসে। আমি কি করতে পারি? ওনাকে সাইডে রাখো। ডক্টর প্লিজ, ডক্টর, উই কান্ট লিভ হিম লাইক দিস, হি উইল ডাই। দরকার হলে আমি ওনার জন্য বন্ড সই দেব। স্টাফ ইজ নট এলিজিবল। চোখের সামনে কেউ মারা যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না, তাহলে এমন চাকরি করে কি লাভ? ওনার বন্ডসই আমি দেব। এর মানে কি তুমি জানো তো? যা হবে সেটা আমি সামলে নেব। এটা কি করলি? আরে ওই মেয়েটার কারণে তুই কাগজগুলো সাইন করলি? এটা খুব সিরিয়াস কেস মনে হচ্ছে। এত বড় রিস্ক নেওয়ার তোর কি দরকার ছিল? দুনিয়াতে বড় থেকে বড় রিস্ক আমি নিয়ে নেব, কিন্তু ওর চোখের পানি আমি সহ্য করতে পারবো না দোস্ত। আঙ্কেল, আমার ছুটির সময় হয়ে গেছে, বান্ধবীরা অপেক্ষা করছে। আমরা কি এখন যাব? চলো যাই মা, চলো আসো। এই মেয়েটা হাসছে, তাতে এত খুশি? মনে হচ্ছে তোকে আই লাভ ইউ বলেছে। হ্যালো, কে? রাজ? আরে ওইদিকে কোথায় যাচ্ছে? হ্যালো, কে বলছেন? আমি চিত্রা বলছি। একবার হাসপাতালে আসতে পারবেন? আপনার সাথে কথা আছে। প্রথমবার আমার সাথে ফোনে কথা বলেছে, আমাকে ডেকেছে। চিত্রা? আসুন। কি হলো আবার? আমাকে প্রপোজ করার জন্য নিয়ে যাচ্ছে না তো? ভেতরে আসুন। আরে বাবারে, ভেতরে? ধন্যবাদ। উনি কে? আপনি সাইন করে ওনার জীবন বাঁচিয়েছেন, তাই উনি আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন। দেখা করতে চেয়েছেন আমার সাথে? তা উনি? বাচ্চা থাকো বাবা, তোমার কারণে আমি বাইচে গেছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি যা করেছি তার জন্য উনি এসব বলছেন? আরে আর কি বলবেন, উনি ধন্যবাদ বলেছেন, ওনার জীবন বাঁচিয়েছেন সেজন্য। কিন্তু যার বলার কথা সেই তো বলছে না। গেট ওয়েল সুন স্যার। কিরে দোস্ত, কাজ হয়েছে? হ্যাঁ? আরে কোনো কাজই ঠিক মতো করতে পারিস না। আমি না, ঈশ্বর। ও ঈশ্বর। ভালো সময়টা এমন অবস্থা করে দেয় যে না বলতে পারি, না হাসতে পারি, নাকি অন্য কিছু করতে পারি। এই জীবনটাই অসহ্য হয়ে যাচ্ছে। ধর, মিশন ফেল। ব্যাপার না, তুই চিন্তা করিস না।
ব্যাপারটা তা না দোস্ত। যত কিছুই হোক না কেন আমি সহ্য করে নেব। এটা সহ্য হচ্ছে না। কপাল ভালো হলে সুদিন আসবেই। রাজ, ওই যে সুদিন। কে জানে এখন আবার কি দেখাতে চায়। যাই দেখাবে ভালো করেই দেখিস। আপনি কি আমার চোখে এক ফোঁটা জলও দেখতে চান না? আমি বলেছিলাম না, মাত্র একটা ঘটনা আমাদের সিদ্ধান্ত বদলে দিতে পারে। চিত্রা, এই বোতলা কার বাইরে রাখা যায় না? এই বেড উঠায় বাইরে রাখেন। লক্ষ্মীর ওয়ার্ড কি চেঞ্জ হয়েছে? না তো সিস্টার, ওই মাইয়া তো সকালেই চলে গেছে। ডিসচার্জ হলে তো বলে যাওয়ার কথা। ডিসচার্জ হয় নাই, ওই মাইয়া এমনিই চলে গেছে। স্যার, আমাদের কাছে একটা মেয়ে ট্রিটমেন্ট নিতে এসেছিল, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম তো ঘটতেই পারে। যাই হোক, তুমি কার কথা বলছো? লক্ষ্মী স্যার। লক্ষ্মী? কিন্তু লক্ষ্মীর কি হয়েছে? এটা স্লো পয়জন স্যার। পেশেন্টের ওয়ার্ডে এটার কাজ কি? এটা ওখানে গেল কিভাবে? ওই ওয়ার্ডের ইনচার্জ তো উনি, তাই না? ওনাকে জিজ্ঞেস করুন। লক্ষ্মীর যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না, সব কথা মিডিয়ার সামনে নিয়ে আসবো। কথায় কথায় রাগ করা কোনো কাজের কথা না। হতে পারে ওর হাসপাতাল পছন্দ হয়নি, তাই সে বাড়ি চলে গেছে। আমি খুঁজে বের করব হাসপাতালে পুলিশ আর মিডিয়া কেন আসবে। আই উইল লুক আফটার দিস কেস পার্সোনালি। প্লিজ লিভ। ওকে স্যার। আমাদের লাভ স্টোরি শুরু হওয়ার পর প্রথমবার আমি ওকে লং রাইডে নিয়ে গিয়েছিলাম। 60 বছর বয়সে আমাদের এমন সুন্দর জায়গায়, ছোট্ট একটা ঘর, খুব সুন্দর পরিবেশ, আর দুটো বড় বড় গাছ, পাশে সুন্দর একটা নদী, আর কেউ নেই, তুমি আর আমি। আমাদের পুরনো সময়ের কথা মনে করব। কেমন হবে বলো তো? 60 বছর পর কি করবে তা নিয়ে এখন ভাবছো? আর এখন যা করা দরকার তা কি তুমি 20 বছর পরে ভাববে? আমাদের এই জীবন অনেক মূল্যবান, এটা একবারই পাই আমরা, তাই জীবনের লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য মানে কি করতে হবে? আমরা পৃথিবীতে থাকি আর না থাকি, মানুষ মনে রাখুক আর না রাখুক, কিন্তু আমাদের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত। ব্যাস এতটুকুই? তাহলে মরে যাওয়ার আগে কারোর কাছ থেকে 4-5 লাখ টাকা নিয়ে নেব, সে আজীবন আমাকে মনে রাখবে। আমি তোমাকে অন্য কিছু বলতে চাচ্ছি, তুমি বুঝতেই পারছো না। এই যাওয়া শুরু করলো। ঠিক আছে, আমি আসছি। কোথায়? প্রকৃতির ডাকে একটু সাড়া দিয়ে আসি।
তারা আমাদের উপর হামলা করলো, কেন করলো কিছুই বুঝতে পারলাম না। কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, কিন্তু জানতে পারলাম ওখানে একটা খুন হয়েছে। চিত্রা খুব ভয় পেয়েছিল। ওই জায়গা থেকে আমরা আগেও অভিযোগ পেয়েছি, তাই না? হ্যাঁ স্যার। এনিওয়ে, সাসপেক্টদের ধরে আনবো, চেহারা দেখে চেনার চেষ্টা করবেন, ঠিক আছে? কি হয়েছে তা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। ওকে স্যার। মাফ করবেন স্যার, আমাকে আরো 4 দিন সময় দিন। পরের বার আরো ভালো করে প্ল্যানিং করব, সত্যি বলছি। ভাইকে বলেছিলাম এবং উনি বললেন যে উনি সবকিছু দেখবেন। তোর কিছু নিয়ে ভাবতে হবে না, তুই চিত্রার খেয়াল রাখ। আমি খুঁজে বের করছি আসলে কি হচ্ছে, তুই টেনশন করিস না। তুই বরং কিছুদিনের জন্য চিত্রাকে নিয়ে বেড়াতে যা। আমার কাছেও এটা ঠিক মনে হলো। আমি ওকে এই ব্যাপারটা বলতে যাচ্ছিলাম, এর মধ্যেই ও গ্রামের বাড়ি কেরালাতে চলে যাচ্ছিল। আমাকে একা রেখে চলে যাচ্ছ? আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? ফিল্মি ডায়ালগ দিও না তো, আমি তো বলেছি আমি চলে আসবো। আমিও তোমার সঙ্গে আসি। আরে তুমি কি বুঝতে পারছো না? বাসায় আমাদের সম্পর্কে জানতে পারলে সমস্যা হবে। বাই। চিত্রার একা যাওয়াটা আমার ভালো লাগলো না। যজ্ঞ, উপরে আয়। হ্যাঁ, এটা আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট। হাই, তুমি এখানে কি করছো? সবার সামনে এভাবে আমাকে মারতে পারলে? বলে তো আসতে পারতে, এভাবে কেন এলে? পাগল নাকি? আমি বললে তুমি কি আমাকে সাথে করে নিয়ে আসতে? আনতে না, তাই না? কেরালা ভগবানের শহর, দেবতাদের জায়গা। এখানকার মেয়েরা দেখতে খুব সুন্দর, তাই না? তুমি কি জানো সিনেমার সব নায়িকারা নয়নতারা, অনুপমা পরমেশ্বর, কৃতি সুরেশ, নিত্য মেনন। এসব ফালতু কথা বন্ধ করবে? হাউ মাচ? নগদ নেই না স্যার, কার্ডও নেই না, খালি পেটিএম। বাহ, ভালো উন্নতি করেছেন। ঠিক আছে। ওডি, ভালো আছোস না? হ্যাঁ। শাশুড়ি মা, আমি চলে এসেছি। আপনার জামাই হব, আমাকে আশীর্বাদ করুন। দেখেছো তোমার মা আমার উপর কেমন ফিদা হয়ে গেল? কেরালায় স্বাগতম। উনি আমার মা না, কাজের মানুষ। বাপরে, এত রিচ দেখাচ্ছে, মনে হচ্ছে বেতন অনেক বেশি দিচ্ছে। বেশি কথা বলো না। আমাশে চিত্রা মাসি কি বারঙ্গা ফল আছে। আরে এখন তো বর্ষাকাল, তুই আবি যে আর ন জানাবি না? আই কি ওরে ফাটাইতাম তোরে আইন তো। এই ফোন কিভাবে বলবো মাম্মি? শাশুড়ি মা, আমি চলে এসেছি। আপনার ভবিষ্যৎ জামাই, আমাকে আশীর্বাদ করুন। এনকা হরের ইতি মা এবার পেশেন্ট, মাথার সমস্যা, ট্রিটমেন্টও লাই আননি। ন ডরাইও বাবা, নিজের ঘর বাঁচবো, ঠিক আছে না? হ্যাঁ, এটা আমারই বাড়ি, আমি এখন চলে এসেছি না, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নো নেই। প্রবলেম, নো প্রবলেম। আর ঘর তোমার ঘর, তুই আরাম করি আরে থাকো। আইউ ফ্রেশ বাতাস পাবে, শহরের মতো না, আমাদের গ্রামের। ওই মিকে টয়লেট আছে, আর ফানি ঠান্ডা হইলে গিজার চালু হইগু, পরিষ্কার হইল। আর ব্যাগ ইন্দি ওই আলমারিতে রাখু। জ তুই ইন্দি আই। আরে তুমি কোথায় যাচ্ছ? আসো না, তুমি এখানেই থাকো। এরকম কিচ্ছু হবে না, চালাকি করো না। তুমি এখানে, আমি ওখানে। কি হতে? ইতা হতে ইতে লজে চলে যাইব।
যাতে ইতার লাগে আর কেউ কষ্ট না পাই। ও নো 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 ইউ স্টে। হ্যাঁ নো প্রবলেম নো প্রবলেম। তুমি ওনাকে কি বললে? আমি বললাম যে তুমি ঝামেলা করতে চাও না আর কোনো লজে যেতে চাও, এটাই বললাম মাকে। আরে তোমার এত বড় বাড়ি থাকতে আমি লজে কেন যাব? তোমার মাকে পাঠিয়ে দিই, কোনো ডিস্টারবেন্স হবে না তাতে। ডিস্টারবেন্স? নো 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 ইউ স্টে নো আরে আন্টি প্রবলেম। কোনো ব্যাপার না, আপনার মেয়েকে এখানেই থাকতে দেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আরে তোমার মা বলছে তো কোনো প্রবলেম নেই, এখানেই থেকে যাও না। আরে থেকে যাও না, কি হবে? রেডি হয়ে যাও, তোমাকে গ্রাম দেখাবো। চিত্রার সব ডাটা মুছে দিয়েছি, কাজ হয়ে গেছে। আরে দাদা কেমন আছেন? আমি ভালো আছি। ওই মেয়েটা ও কোথায়? চিত্রা, ও আজ আসেনি? কোনো সমস্যা নেই। কেন, কোনো সমস্যা আছে? প্রবলেম কিছু না, তবে আপনার ভাই বড় প্রবলেম। জানি না ও কি জাদু করেছে চিত্রার উপর। ওর সাথে দেখা হওয়ার পর থেকে ডিউটিতেই আসে না। আমার মনে হয় ওরা কেরালায় গেছে। হ্যাঁ আসছি, ওদের ওখানেই পাবেন। হাই, কত বছর পরে দেখা। বেগুন গম আছে নি? গম আছে বেগুন। ও নীলিমা, আমরা একসাথে পড়েছি। হাই। ওনার নামটা সুন্দর, কিন্তু ওনার চেহারার সাথে মেলে না। কেরালার মেয়েরা তো সুন্দর হয়। তোমার ফ্রেন্ডকে দেখো কেমন দেখতে। আমি দেখতে সুন্দর না? বুঝে ফেলেছেন? ও শহরে জব করে। মানে আপনিও খুব সুন্দর, কিন্তু আপনার নামটা বেশি সুন্দর। থ্যাংক ইউ। তোমরা ঘুরিল, আমি পরে দেখা করছি। ঠিক আছে, আচ্ছা আমি যাই। কেন? বাই বাই। চলো। আমার বাবা প্রকৃতি প্রেমিক ছিলেন। উনি শহরের সম্পত্তি বিক্রি করে এই বাড়িটা কিনেছিলেন। এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে। বাবার হাত ধরে একটু একটু করে আমি এখানে বেড়ে উঠেছি। আমি এই জায়গার সাথে অনেক বেশি কানেক্টেড। আমার কোনো সমস্যা হলে বাবার কাঁধে মাথা রেখে এখানে ঘুমিয়ে যেতাম। বাবা সব সমস্যার সমাধান করে দিতেন। আমি বাবাকে ভীষণভাবে মিস করি। ওই সময় বাবার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখতাম, সেই ভালোবাসা এখন তোমার চোখে দেখি। হয়তো বাবাই তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। সত্যি? এর মানে আমার ব্যাংকক ট্রিপ বাতিল তোমার বাবাই করেছেন? এই আমার গ্রাম পছন্দ হয়েছে, আমার বাড়ি আর আমার মাকে ওনার খেয়াল রাখবে তো? আমার মা নেই, আজ থেকে তোমার মাই আমার মা। বাজি তুই বালা করে হাইবে স কেন ভয় কেউ গই তুই? আন্টি খাবার খুব সুস্বাদু হয়েছে। আর আর স্পেশাল আইটেম। আন্টি আপনার কি বিপি আছে? কি হতে? ইতি জিগাইছে তোমার বিপি আছে না নাই? আই ফিট। আপনার বয়স হয়েছে তারপরেও আপনি ফিট। ওর বয়স কত কম, কিন্তু ও ফিট না, একদম দুর্বল। ঠিক কইও। আন্টি রাতে কখন ঘুমান? জিগাইছে রাতিয়া ঘুমো হয়টাই 10 সিলি। মাঝরাতে তো ওঠেন না তাই না? হতে কি বললে? কিছুই না। উনি মাঝরাতে উঠে পড়লে যদি তোমাকে খুঁজে না পায়, আমার রুমে এসে আমাদের দুজনকে একসাথে দেখলে ওনার রক্তচাপ বেড়ে যাবে না? সেজন্য জিজ্ঞেস করলাম। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি হতে ইতি বারবার? ইতার ডাইজেশন প্রবলেম তো, ইতার লাগে ফুসগড়ের কি ইব। তোমার ব্যায়াম গরম ফরিব তইলে ঠিক হয়ে যাবে গই। আমার মিষ্টি আন্টি, আপনি একটু বেশিই ভালো। কাল উনম হবে, সকালে উঠতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। উনম মানে? তোমরা যেমন উগাড়ি করো, আমাদের জন্য হয় উনম। ফাইলটা দেখি। স্যার এনেছি। বিপি বেড়ে গেছে। ঠিক আছে চলো।
স্টোমাকের সমস্ত পানি বের করে দিয়েছি, ইনফেকশন হয়ে গেছে, দেরি না করে অপারেশন করা উচিত। বেশি দেরি হয়ে গেলে কন্ডিশন অনেক খারাপ হতে পারে। ঠিক আছে, চলি। এই ভাই, রাজনামের পোলাটা কি এখানে থাকে? এখানেই থাকে। আপনাদের কি কাজ? রিপেয়ার করতে চাইলে আমরা করতে পারি, কিন্তু মডিফিকেশন করতে চাইলে ওকেই লাগবে। ওইসব ছাড়, এখনই লাগবো। কই আছে? ও কখন কোথায় থাকে তা কেউ বলতে পারে না, শুধু যোগ্য দাদা ছাড়া। যাও ওনার সঙ্গে দেখা করো। যোগ্য না? আরে পামু কই? তুই হাম হন্ডে করো? আই রিয়েল এস্টেট কোম্পানিত জব করির। ও, বিয়ার পর কি তোমরা এন্ডে থাকিবে না? আরে বাড়িতে এত মেহমান এসেছে আর তুমি এখানে বসে আছো? চলো আসো তো। রাজ, আসো না। মেহমান কি প্রতিদিন আসে নাকি? আসলে তাদের সাথেও দেখা করা উচিত, তাই না? চিত্রা, তুই এখনো রেডি নস? শুনুন, হন আমরা অনন্তপুরে থাকি, বিয়ের পর আমরা কেরালায় শিফট করব। হ্যাঁ, আমিও বিয়ের পর অনন্তপুরা থেকে কেরালা শিফট হয়ে যাব, কোনো সমস্যা নেই। মা, তুই তারে হিলেই দেখো, আয়ন বিয়ানা বুঝুম আনেরে সবাই জগই। আরে বাপরে, আপনারা উঠে গেলেন কেন? তুই কি এই ফুয়ারে বিয়া ন করিবি নাকি জীবনও তো বিয়া করতি ন? প্লিজ প্লিজ ফোন মা, প্লিজ। এত জিদ বালানো দয়া করিয়ারে অনরা বইন, কি কথা বলছো আমি বুঝতে পারি, কিন্তু আমার খুব খারাপ লাগছে এটা বুঝতে পারছি। তুমি যদি এমন আচরণ করো তাহলে ওনারা কি কাল আমাদের বিয়েতে আসবেন? চুপ করো, ওনারা আমাদের বিয়েতে কখনোই আসবে না। ওনারা আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসছেন। বিয়ে? তোমার? আমি যখন এখানে আছি তারপর অন্য পাত্র কেন? তোমার মা কি পাগল হয়ে গেছে? আচ্ছা, তোমার মাকে আমার সম্পর্কে কি বলেছিলে? বলেছি তুমি পাগল। আমি পাগল? হ্যাঁ বলেছি, তুমি পাগল, এটাই বলেছি। কিন্তু মা কি কখনো সন্দেহ করেছে? হ্যাঁ আন্টি, আমি পাগল। আমি আপনার মেয়ের জন্য পাগল হয়ে আছি। আর ওর সাথে বিয়ে দিয়ে দেখুন, ওকে সবসময় মাথায় তুলে রাখবো। আই অনারে মিশা হতা হই, আরা দুজনারে বহুত ভালোবাসি। সরি মা। ইবে আসলে বহুত বড় ফয়সালা। ফইলা দি ই তার বাড়ির মানুষের সঙ্গে হতহন ফরিব, এর পরে হন ফয়সালা লন যাইব। ইয়োর প্যারেন্টস পিপল হল হল কাম কাম। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাপি? আমিও খুব খুশি। আমিও হ্যাপি। মাত্রই জানলাম আমাদের সত্য জানার জন্য শাশুড়ি আমাদের সঙ্গে নাটক করেছিলেন। আমাকে খুলে বল, রাজের খোঁজ কেন করছিলি? আমার ভাইকে খুঁজছিলি কেন? বিশ্বাস করুন ভাই, আমরা আপনার ভাইয়ের জন্য যাই নাই ভাই, চিত্রা নামের মেয়েটারে খুঁজতে গেছিলাম। চিত্রার জন্য? হ্যালো যজ্ঞ, তোর সাথে কথা আছে, জলদি আয়। রাজ কি তোর সাথে যোগাযোগ করে না? আজকাল ওকে দেখাই যাচ্ছে না, আমি ওকে ফোনেও পাচ্ছি না। আচ্ছা বাদ দে, আমাদের অ্যাসাইনমেন্টের কি হলো? ওই মেয়েটিকে পাওয়াই গেল না। ও আজকাল হাসপাতালেও আসছে না। এসব কথা আমাকে ওরাই বলল। কেরালা যাওয়ার কথা ছিল, ওখানেই গেছে হয়তো। আরে কাম করুম না ভাবছেন নাকি কামটা করতে পারুম না ভাবছেন? একটা সুযোগ, আমার একটা সুযোগ দেন, পুরো দুনিয়া উল্টাই হালামু। এই, মনে হচ্ছে ওর ক্ষুধা লাগছে, বিরিয়ানি খাওয়া। যা, ভেতরে চিকেন বিরিয়ানি রান্না হয়েছে। চিকেন বিরিয়ানি? সকালে জিগাইলাম, কইলো রান্ধে নাই। ঠিক আছে, আজ ওরেই আমি বিরিয়ানি বানাম। ঠিক আছে, রাজ কল করলে বলিস আমার সাথে দেখা করতে।
রাজ কল করেছিল, ও আমাদের ওইখানে যেতে বলেছে। বলল যে মেয়েটাকেও ভালোবাসতো, ওর সঙ্গে ওর এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। যেমন মেয়েও চেয়েছিল ওই রকম মেয়েই পেয়েছে। আরে তোমার কি হয়েছে? যজ্ঞ, তুই জানিস আমরা কি ধরনের কাজ করি, কিন্তু তুই কাউকে বাঁচানোর চেষ্টা করছিস। এর পেছনে কে কে আছে তা জানা সত্ত্বেও। উনি দক্ষিণ ভারতের একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। তুই জানিসই তো, সে সব করতে পারে, আর তাকে কেউ আটকাতে পারে না। উনি যদি কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তাহলে ঈশ্বরও তাকে আটকাতে পারে না। আর রাজ সেই মেয়ের প্রেমে পড়েছে, এটা তুই ভালোই জানিস। আমার ভয় লাগছে ওই মেয়েটাকে বাঁচানোর চক্করে না জানি ও নিজের জীবন হারায়। আচ্ছা, আমরা কখন যাব? বেচারা, আমরা ছাড়া আর কেই বা আছে ওর, বলো? শোনো, ফুলগুলো বাইরে রাখো। আঙ্কেল। আরে আরে এসো এসো সুইটি। বৌদি কেমন আছো? আমরা ভালো আছি। চিত্রা, তোমাকে খুশি দেখে আমাদেরও খুব ভালো লাগছে। ওটা আমাকে দাও। হ্যালো বৌদি, কেমন আছো? নমস্কার বেবি। নমস্কার। আয়ুন, ভিতরে আয়ুন। চলো আয়ুন। এই রাজ, হ্যাঁ কিছু কথা ছিল তোর সাথে। ফ্রেশ হওয়ার পর কথা বলি, ভেতরে আসো না। নাও। তোমার কি হয়েছে? গতকাল থেকে একদম চুপ করে আছো। দাদা, আগে তোমার জামা কাপড় বদলাও, এটা তোমাকে খুব মানাবে। রাজ, হ্যাঁ, তোর সাথে কিছু কথা আছে। এখনই কথা বলতে চাও? হ্যাঁ, এখনই। বলো দাদা, কি বলতে চেয়েছিলে? চিত্রার ব্যাপারে কথা বলতে চাই। তোদের বিয়ের ব্যাপারে আর একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি জানি তুমি কি বলতে চাও। ঈশ্বর ছোটবেলাতে আমার মাকে কেড়ে নিয়েছিলেন। উনি বোধহয় ওনার ভুল বুঝতে পেরেছেন, আবার তিনি এসেছেন চিত্রা হয়ে। ছোটবেলা থেকে যে ভালোবাসা আমি পাইনি তা এখন পাচ্ছি। আমি সত্যি বলছি, আমি খুব খুশি। এ সবই চিত্রার কারণে। এসব বলতে চেয়েছিলে তাই না? চলো বাসায় যাই, চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যালো যজ্ঞ, আমাদের অ্যাসাইনমেন্টের কি হলো? হ্যাঁ, হয়ে যাবে। তুমি তো বলেছিলে এসব বিশ্বাস করো না, তাই না? হ্যাঁ, বিশ্বাস করি না, শুধু তোমাকে বিশ্বাস করি। ইবেলা মালা করি পড়াই দেব। দাদা কোথায়? ওই যে ওখানে। দাদা, এসো না। পরে কথা বলবো। Be happy. এভাবেই সারা জীবন হাসতে থাকো। রাজ তোমাকে কষ্ট দিলে আমি কিন্তু ওকে মারবো। সাবধানে, আস্তে আস্তে। বাই সুইটি। বাই।
বিলিন বেগিন দিদি। হ্যাঁ রাজ, তুমি এঙ্গেজমেন্ট বিল পে করে দাও, আমি একটু নীলিমার সাথে দেখা করে আসছি। ঠিক আছে, বাই। কি হয়েছে তোমার? চলো সিটে বসো, আসো। তুমি সুইটিকে নিয়ে যাও, আমি পরে আসবো। এক সেকেন্ড। হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা বলুন। তুমি কোথায় আছো? আমি তো একটু বাইরে এলাম। আমার সাথে কোনো কাজ আছে? তোমার সাথে একটু দেখা করা দরকার। এঙ্গেজমেন্ট যেখানে হয়েছিল ওখানে চলে আসো। এঙ্গেজমেন্টের জায়গায়? ঠিক আছে। কোনো জরুরি কাজ ছিল? আপনার তো ট্রেন ছিল, গেলেন না কেন? ঠিক আছে দাদা, আপনি তো কথা বলতে চান, আসুন আমরা বসে কথা বলি। কি হয়েছে দাদা, কোনো প্রবলেম নাকি? ওই মেয়েটা কোথায়? কোন মেয়ে দাদা? যে মেয়েটা হাসপাতাল থেকে গায়েব হয়েছিল। ওই মেয়ের কারণে তোমার জীবন এখন হুমকির মুখে। এই লোকেরা অর্থের জন্য সবকিছু করতে পারে, এরা বিপজ্জনক। তুমি আমার কথা শোনো, ওই মেয়েটাকে তুমি তাদের হাতে তুলে দিয়ে নিজেকে বাঁচাও। আপনি কেন ভয় পাচ্ছেন? আমরা পুলিশকে কমপ্লেন করলে পুলিশ আমাদের সাহায্য করবে। চিত্রা, এই কেসে পুলিশ আমাদের সাহায্য করতে পারবে না। রাজ তোমাকে অনেক ভালোবাসে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে রাজ সহ্য করতে পারবে না। ওই মেয়েটাকে তুমি ওদের হাতে তুলে দাও। এই সিচুয়েশনে যদি আপনার মেয়ে সুইটি থাকতো তাহলে আপনি কি দিতেন? তুই ঠিক বলেছিলি, ও এক নম্বরের সেন্টিমেন্টাল। ওকে পেয়ে গেছি। সামনেই আছে। নে কথা বল। এই ব্যবসায় কাউকে বিশ্বাস করতে পারি না, তারপরও আমি তোকে বিশ্বাস করেছিলাম। চিত্রা হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর আমি তোকে সন্দেহ করেছি। শোন, মেয়েটিকে ওদের কাছে দিয়ে দে আর তুই ফিরে আয়। রাজ একটু কষ্ট পাবে কিন্তু বেঁচে তো থাকবে, তাই না? চিত্রা চলে যাও, চিত্রা পালিয়ে যাও। শাশুড়ি মা, চিত্রা কি এসেছে? না বাজি।
তোমার দাদা ওকে কল করেছিল আর বলেছে যেখানে এঙ্গেজমেন্ট হয়েছিল সেখানে যেতে। দাদা ওকে ফোন করেছিল, কিন্তু দাদা তো আগেই চলে গেল। চিত্রা, চিত্রা, দাদা, দাদা, দাদা ওঠো, দাদা, দাদা ওঠো, দাদা, 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 দাদা ওঠো, দাদা। দাদা, দাদা, দাদা ওঠো, দাদা, ওঠো, দাদা, দাদা, দাদা ওঠো, দাদা। চিত্রা, চিত্রা,
চিত্রা! চিত্রা! দে আর একটু। বাস বাস। আরে খানা আরে নাও। আরো দাও। আরে পড়ো না দাদা। আঙ্কেল, বাবা কি বাসায় আসবে না? রাজ, এটা ওনার হাতে ছিল, চিত্রার আংটি। দাদা আমাকে চিত্রা সব ডাটা মুছে দিতে বললেন, কিন্তু কারণটা কি বললেন না? গ্যারেজেও দুটো লোক আসছিল, ওরা তোর কথা জিজ্ঞেস করছিল। ওদের ছবি আছে? না রে দোস্ত, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখলে পেতে পারি। লক্ষ্মী এখন কোথায় জানো? হ্যাঁ জানি। লক্ষ্মীর জন্মের সময় ওর বাবা ওকে ছোটবেলায় ছেড়ে চলে যায়। অনেক কষ্ট করে ওর মা ওকে লালন পালন করেছে। তাহলে তো আমরা যা করছি তা পুণ্যের কাজ। মেয়েটির জন্য তো তার মা কষ্ট পাচ্ছে, তাই না? যদি মেয়ে চলে যায় মায়ের কষ্ট কমে যাবে। একে কোথায় পাবো বলতে পারো? না। একে কোথাও দেখেছো? ভালোই সুন্দর আছে। একদম কেটে ফেলবো। বল শালা, বল কোথায় আছে? বলতেছি, তেনাবান্দা মাছ বাজার রুটে যান, ওখানে পাহাড়ে একটা দেবীর মন্দির আছে, ওইখানেই খুঁজে পাবেন। দিদিমা, এই লোকটা কি এখানেই থাকে? হ্যাঁ, এখানেই থাকে। বাচ্চাকে ওরা মেরে ফেলবে। মেয়েটা কোথায়? কোথায় রেখেছো? রাজ। রাজ? রাজকে বল, রাজকে বল, আমাকে রাজকে বল। ওই রাজকে আমি চাই। এখানে চিত্রার দোষটা কি? মন্ত্রীর লিভার সিরোসিস হয়েছে, লিভার ট্রান্সফার করার জন্য লোক খুঁজছিল। পরে অনন্তপুরা সরকারি হাসপাতালে একটা মেয়ে খুঁজে পায়। সবকিছু প্রস্তুত হয়ে গেলে চিত্রা ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। আমি ওর নাম্বার চাই। হ্যালো রাজ, চিত্রার লাভার। হেই, তোকে আমি খুঁজছি আর তুই আমাকে খুঁজছিস? নাইস। জানি তুই কি চাস, আমি নাকি তুই বলবি? আমি চিত্রাকে দেখতে চাই। তাহলে এক কাজ কর, মেয়েটাকে নিয়ে আয় আর চিত্রাকে নিয়ে যা। চিত্রা তোর কাছে আছে, তার কোনো গ্যারান্টি আছে নাকি সেটা বল। একদম ঠিক। 1 সেকেন্ড। বেচারি পাগল হয়ে গেছে, একটা বাচ্চা মেয়ের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেলেছে। এই, তোর যে বাচ্চাটাকে প্রয়োজন ওকে আমি নিয়ে আসবো, কিন্তু আমার চিত্রার যদি কিছু হয় তাহলে তুই কিন্তু বাঁচবি না। রাগ করিস না, তুই মেয়েটা আমাকে দিয়ে দে, আমি তোর চিত্রাকে ফুল দিয়ে সাজিয়ে তোকে ফিরিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, নিখোঁজ হয়েছে 5 দিন আগে। মেয়েটা কে? তোমার কাছে ওর ছবি আছে? তুমি যখন ভর্তি হয়েছিল তোমার পাশের বেডেই ছিল। হাই দিদি। কে ওই লক্ষ্মী? কবে গায়েব হয়েছিল তার এক্সাক্ট ডেটটা আপনার মনে আছে? তোমাদের কেরালা যাওয়ার জাস্ট 2 দিন আগে গায়েব হয়েছিল। রাজ, হাসপাতালে আসো না। তুমি কি আমার বন্ধু নীলিমার বোনকে একটু ড্রপ করে দিতে পারবে? আমি সেদিন যাকে স্টেশনে নামিয়ে দিয়েছিলাম ওই আসলে লক্ষ্মী। ও নীলিমা, আমরা একসাথে পড়েছি। হাই নীলিমা। আমি একটু নীলিমার সাথে দেখা করে আসছি।
কি হয়েছে দোস্ত? চিত্রার ব্যাগ কোথায়? চিত্রার ব্যাগ কোথায়? হ্যালো চিত্রা। হ্যালো, আমি রাজ বলছি। চিত্রা কোথায়? আন্টি ওকে নিয়ে খুব চিন্তা করছে। লক্ষ্মীর ব্যাপারে তুমি কিছু জানো? লক্ষ্মী আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছে। লক্ষ্মীকে স্লো পয়জন দিয়েছিল, এখনো আস্তে আস্তে ভালো হচ্ছে। আমাদের কাছে কি আর কোনো উপায় নেই? না, নাই। একটা কথা জানো তো সবাই, আমরা যদি মেয়েটাকে না দেই ওরা চিত্রাকে মেরে ফেলবে। হ্যাঁ বল। মেয়েটাকে দিতে আমি প্রস্তুত, তবে একটা শর্ত আছে। এই কথা চিত্রা যেন জানতে না পারে। মেয়েটাকে কোথায় নিয়ে আসবো বল? চিত্রাকে কোথায় আনবে সেটা আমি বলে দিচ্ছি। আলাদা আলাদা জায়গায়, কিন্তু একই সময় হতে হবে। আমি রাজি। জায়গা বল। কাল সকালে আমি তোমাকে কল করে সব বলছি। আধা ঘন্টার মধ্যে সব করে ফেলতে হবে। ডান। শোন রাজ, মেয়েটা ছোট, আর একবার ভেবে দেখ। আমি যে কোনো মূল্যে আমার চিত্রাকে চাই। রাজ, মার্কেট ইয়ার্ড, আন্নানগর, কেএমসি হসপিটাল, এয়ারপোর্ট রোড। আধ ঘন্টার মধ্যেই থাকবে। বাই। সব রেডি? সব রেডি স্যার। ও এখনো অজ্ঞান হয়ে আছে। নমস্কার। চিত্রা দিদি এখন কোথায় আছে? কেমন আছেন উনি? ওনার সাথে দেখা হবে? আমরা এখন ওখানেই যাচ্ছি। মেয়েটা আসার পর ব্লাড গ্রুপ কনফার্ম করো। দাদা, চিত্রা দিদির সাথে কথা বলা যাবে? আমি তোমাকে ওর কাছেই নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আপনি আমার জন্য অনেক করছেন। থ্যাংক ইউ দাদা। নামো। এই নাও, চলো। স্যার, মার্কেট ইয়ার্ডে চলে আসছি। লাইনে থাক। মেয়েটা কোথায়? আমি রেডি। আমি যখন বলবো চিত্রা তোর সামনে থাকবে। আমিও যখন বলবো তখন মেয়েটা তোমার সামনে থাকবে। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি বল। যদি তুমি মেয়েটাকে চাও তাহলে আগে চিত্রাকে দাও। তোর পেছনে একটা মাইক্রোবাস আসছে, দেখ। এটাই সেই মেয়ে কিনা দেখে নে। এই, Everything is fine, sir.
ব্লাড গ্রুপও মিলে গেছে। এই চিত্রাকে এখন ছেড়ে দে। রাজ, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বলো রাজ। বস তোর সাথে কথা বলতে চায়। বস, থ্যাংক ইউ সো মাচ। আমার মামাকে নতুন জীবন দিয়েছিস, আমি তোর উপকার ভুলবো না। আমি আজ খুব খুশি। তুই খুশি তো? দেখ, আমি তোর ভালোবাসাকে ফিরিয়ে দিলাম। লক্ষ্মী কোথায় রাজ? লক্ষ্মী কোথায় রাজ? আমাকে বলো, আমার লক্ষ্মী কোথায় রাজ? বলো, এতদিন যত কষ্ট করেছি সব নষ্ট হয়ে যাবে। ও, জেনে ফেলেছে? আমি তো বলিনি। আচ্ছা বাদ দে, আমার একটা কথা শোন। তোর শর্তের ব্যাপারে, এটা আমার বদ অভ্যাস রাজ। কেউ যদি বিরক্ত করে আমি শান্তিতে ঘুমাতে পারি না, আর ঘুম না হলে আমার সমস্যা হয়। সো তোর প্রেমিকা এখন আমার জন্য প্রবলেম। আর এই কথা যদি কেউ জানতে পারে তাহলে মামার সম্মান যাবে। সেজন্য ওকে মারতে হবে। বাঁচাতে পারলে বাঁচা ওকে। লক্ষ্মীর কিছুই হবে না, তোমারও কিছুই হবে না, ভরসা রাখো। এই মেয়েটার দিকে খেয়াল রাখ, ওর কাছে যেন কেউ আসতে না পারে। ঠিক আছে। ডাক্তারও যদি যেতে চায় আমাকে জানাবে। কিরে, এতক্ষণ ধরে মেয়েটার দিকে খেয়াল রাখ, মেয়েটার দিকে খেয়াল রাখ বলছিস। আরে অপারেশন করার জন্য তোর মামাকে তো হাসপাতাল যেতে হবে, তাই না? যেটা কোনোদিন হবে না। তুই যে গাড়িতে যাচ্ছিস সে গাড়ি সেফ না। কি সব ফালতু কথা বলছিস? হ্যাঁ, আমরা সরাসরি ওদের আক্রমণ করতে পারবো না। আমাদের কাছে একটাই বিকল্প আছে, আর সেটা হলো প্রযুক্তিগত আক্রমণ। সে হাই এন্ড কার ব্যবহার করে। আমরা যদি ইসিইউ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা ওই গাড়ি হ্যাক করতে পারবো। কার হ্যাকিং? কিভাবে? তুই কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে যাবি আর গাড়ি অ্যাক্সেস করবি। ওর গাড়ি ইসিইউ এর সাহায্যে চলে। ইসিইউ মানে ইঞ্জিন কন্ট্রোলিং ইউনিট, ঠিক কম্পিউটারের মতো। ডোর লক, স্টিয়ারিং, ব্রেক সবকিছুই এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা আমাদের ডিভাইসকে সংযুক্ত করব এবং সেই গাড়ির ইসিইউ তে আমাদের সফটওয়্যার ইনস্টল করব। তাহলে এই সফটওয়্যারে গাড়ি চলবে। আর ডিএনএ সিম্বল, একে বলা হয় স্প্রিং মোবাইল ডিভাইস। আর ডিভাইসে রাখা সিমের মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে এই অ্যান্টিনা দিয়ে। আমরা সফটওয়্যারটা ইনস্টল করার পর ব্লুটুথের মাধ্যমে চালু করব। তারপর সিস্টেম কম্প্রোমাইজড হয়ে আমাদের হাতে চলে আসবে। কি বলেছিস কিছুই বুঝতে পারি নাই। এটা কাজ করবে তো? 2013 সালে ভালসেক এবং মিলার নামে দুই ব্যক্তি এইভাবে BMW X সিরিজ হ্যাক করেছিল। তারা একটি জিপও হ্যাক করেছিল। আমি এই ডিভাইসটি একই প্রোটোকল দিয়ে ডিজাইন করেছি।
কিরে টেনশন লাগছে? ঠিক আছে, এবার গান শুনে চিল হয়ে যায়। बली मचा दूं दिल में गायब कर दूं निंदिया ना मिलेगा मुझसा कोई ढूंढो साया इश्क में जाए किसी की जाए किसी का जिया इश्क में क्रेजी होके सब बनना। কিরে গান পছন্দ হয়নি? ঠিক আছে, তোর মামার কোন গান পছন্দ সেটা বল। এসব তো কি বলছিস? সরি মামা। মনে রাখিস, খারাপ লোক যতই ক্ষমতাবান হোক না কেন একদিন তার ধ্বংস অনিবার্য। সরি মামা, আমি দেখছি। বস, মনে হচ্ছে তুমি এখনো বোঝনি। ইউর কার ইজ হ্যাকড। তুই গাড়ি চালাচ্ছিস কিন্তু কন্ট্রোলটা আমার হাতে। সুতরাং 1 মিনিট, ঠিক 1 মিনিটের মধ্যে তোর পুরো ব্যাচ এখান থেকে চলে যাবে, ঠিক আছে? এই যা ওখান থেকে, যা বলছি, যা। রাজ, রাজ শোন, আমি যা বলছি শোন। রাজ, 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 আমার কথা শুনছিস না কেন? এরকম সময় মানুষ আপন মানুষকেও বিশ্বাস করে না। শোন, আর তুই কি করে ভাবলি যে আমি তোর মতো একজন লোককে বিশ্বাস করব? এই, আমরা যাকে বাঁচাতে চাই সে যদি আমাদের সামনে মরে যায় তো কেমন লাগে জানিস? স্যাম্পল দেখ। তোর মামাকে আরো কিছু বছর বাঁচানোর জন্য যার পুরো জীবন পড়ে আছে তার জীবন নিবি? এই, এতদিন তুই বলেছিস প্রবলেম আমার প্রেমিকা, কিন্তু আমার প্রেমিকা প্রবলেম না, প্রবলেম তোর মামা। মামা, তুই বলেছিলি না প্রবলেম থাকলে ক্লিয়ার করা উচিত? মামার খেয়াল রাখিস। হ্যাপি জার্নি। লক্ষ্মী কোথায় রাজ? দিদি, দেখি সরতা, ও মা আর মাইয়া, ওকে কি অবস্থা হয়েছে তোর? কেন আসছিস? দেখেন না আন্টি, আপনার মেয়ের কত সমস্যা, কাকে বলবো সেটাও বুঝি না। প্রবলেমস, প্রবলেমস, আপনার মেয়ের কারণে প্রবলেমস। নো প্রবলেম, নো প্রবলেম। সে শুধু একটা জিনিসই জানে। দেখুন আন্টি, হয় আপনি শুদ্ধটা শিখুন, নইলে আপনার ভাষাটা আমাকে শেখান। কাল কোনো সমস্যা হলে তো আমাকেই বলতে হবে, তাই না? দেখুন কিভাবে অত্যাচার করে। আরে আরেকবার মারো। হ্যাঁ, এই সাইডে।